عن أبي بكرة رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فيعذب في البول وأما الآخر فيعذب في الغيبة আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে ছিলাম, আমি রাসূলের সাথে ছিলাম। রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছেন। কয়টা? দেখেন না কয়টা? রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ রাসূল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন এদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নাহুমা লা ইউআযাবান, ওই যে দুইটা কবর দেখা যায় আমার সম্মুখে বিদ্যমান, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বললেন, দুইটা কবরের মধ্যে কি হইতেছে? ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে আমার সম্মুখে দুইটা কবর দেখা যায়, ওই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, শুনে রাখো, ওই দুই কবরের মধ্যে এই সাইডের যে কবর দেখা যায়, এই সাইডের যে কবর দেখা যায়, এই কবরের বাসিন্দা যেই লোকটা আছে, এই কবরের ভিতরে যেই লোকটা আছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে একটা অপরাধের কারণে। কয়টা? তাকে শাস্তি দেওয়া হচ্ছে একটা অপরাধের কারণে। ফায়ুআযাবু ফিল বাউলে, তার অভ্যাস ছিল দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাব করার পরে পানি ব্যবহার করত না। এই যে একটা কবর দেখা যায়, এই কবরের লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাব করে পানি ব্যবহার করত না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? ও দুষ্ট আহবাব, প্রস্রাব করার পরে পানি ব্যবহার করে না যেই মুসলমান, তার মধ্যে আর ইহুদি, বেঈমান, নাসারা, হিন্দু, খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা, কাফেররা, বেঈমানরা, এরাও প্রস্রাব করার পরে পানি ব্যবহার করে না। তুমি মুসলমানের ঘরের মুসলমান হওয়ার পরও তুমিও প্রস্রাব করার পরে পানি ব্যবহার করো না। তোমার মধ্যে আর ওদের মধ্যে কোনো বেশ কম নাই। আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না যে মুসলমান নাপাক থাকে কিভাবে, প্রস্রাব না কইরা পানি না নিয়ে থাকে কিভাবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেন, মুসলমান তো নাপাক থাকতে পারে না। বলেন, মুসলমান কি থাকতে পারে না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, দোকানদারি করেন, পাশে চিপা এক জায়গায় বৈশাই প্রস্রাব করে দিলেন, এটা মুসলমানের কাজ নয়, এটা হিন্দুদের কাজ, বৌদ্ধদের কাজ, মজুসীদের কাজ, বেঈমানদের কাজ, এটা আপনার কাজ নয়। আপনার কাজ হলো ভালো এক জায়গায় বসে, যেখানে পানি আছে, টিস্যু আছে, ডিলা আছে, ওখানে বসে আপনি প্রস্রাব করে আপনি পানি ব্যবহার করা, ডিলা ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা। প্রস্রাব করলেন, উঠে গেলেন, পানি ব্যবহার করলেন না। আপনারা তো শহর বন্দরে আপনারা দেখে থাকেন, মনে কষ্ট নিয়েন না যারা প্রস্রাব করার পরে পানি ব্যবহার করেন না। কুত্তা আছে না কুত্তা? আরে কথা বলেন না। কুকুর আছে না কুকুর? ট্যাং আলগি দিয়া প্রস্রাব করে, পানি ব্যবহার করে। তা আপনার মধ্যে আর কুকুরের মধ্যে কি বেশ কম বলেন? আপনি ট্যাং আলগি দিয়া পায়জামা খুলে, প্যান্ট খুলে, লঙ্গি খুলে আপনি প্রস্রাব করলেন, পানি ব্যবহার করলেন না। ওইদিকে আপনার এলাকার, আপনার সমাজের যে কুত্তা আছে, সেও তো ট্যাং আলগি দিয়ে প্রস্রাব করে, পানি ব্যবহার করে না। আপনি না আশরাফুল মখলুকাত, আপনি না সৃষ্টির সেরা জীব, আপনিও প্রস্রাব করার পরে পানি ব্যবহার করেন না, ওইদিকে কুত্তাও প্রস্রাব করার পরে পানি ব্যবহার করে না। মাইন্ড করলেন? আমি কি অবাস্তব কিছু বলছি? তো রাসূল বললেন, ওই যে দুইটা কবরে দেখা যায়,
কয়টা? বলেন না কয়টা? একটা কবরের শাস্তি হচ্ছে কি জন্য? আরে বুঝেন নাই কি জন্য? প্রস্রাব কইরা পানি ব্যবহার না করার